হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, আজকের ভিডিওর টপিকটা হলো যে আপনার 2024 সাল কেমন যাবে যদি আপনি কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে জন্মগ্রহণ করে থাকেন। তাহলে আপনার সংখ্যা হচ্ছে 7 এবং আপনি কেতুর আধিপত্যে রয়েছেন। আপনি কি জানতে চান যে আপনার এই 2024 সাল কেমন কাটবে? এছাড়াও যদি আপনার পার্সোনাল ইয়ার নাম্বার 7 হয়, কি করে বের করবেন আপনার পার্সোনাল ইয়ার নাম্বার? প্রথমে আপনাকে আপনার জন্মের দিন, আপনার জন্মের মাস, আপনার জন্মসাল সেটা কিন্তু নয়, আপনার জন্মসালটাকে বাদ দিয়ে আপনার জন্মের দিন, আপনার জন্মের মাস এবং 2024-এর পুরো অঙ্কগুলোকে যোগ করলে আসছে 8। তো এই 8টাকে আপনাকে অ্যাড করতে হবে। তাহলে কি কি অ্যাড করতে হবে? আপনার জন্মদিন, আপনার জন্ম মাস এবং 2024-এর আপনার 8কে অ্যাড করতে হবে। সেটা হবে আপনার পার্সোনাল ইয়ার। সেটাও যদি আপনার 7 হয় তাহলেও আপনি এই ভিডিওটি দেখতে পারেন। ওকে, তাহলে এখান থেকে কি কি ক্লিয়ার হলো আপনার? আপনি যদি কোনো মাসের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্মগ্রহণ করে থাকেন বা আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 7 হয়, তাহলে 2024 সাল আপনার কেমন যাবে সেটা আমরা দেখে নেব। এই যে 2024, এটা হচ্ছে শনির বছর, শনিদেবের বছর। স্যাটার্ন নাম্বার 8 আসছে। ওকে, তো স্যাটার্ন কি করে? স্যাটার্ন যেটা দেয় সেটা হচ্ছে কর্ম। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। আপনি যেরকম কর্ম করবেন সেরকম আপনি ফল পাবেন। তার আগে বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। তাহলে আপনার সঙ্গে কথা বলছি যে সামনে এই 2024 আপনার কেমন কাটবে। 7 হচ্ছে কেতু, আমি বলেইছি আগে। আপনার 2024টা হচ্ছে যোগ করেন তাহলে আপনার আসবে 8। 8 হচ্ছে শনির নাম্বার। 7-এর মধ্যে অনেক কিছু মতবিরোধ রয়েছে, যেমন একসঙ্গে থাকতেও পারে না, আবার অনেকটা কনফ্লিক্ট রয়েছে। কি করে ভাববেন যে কি হবে? যদি আপনি এটা বুঝতে পেরে যান না যে কিভাবে আপনি এটাকে ওয়ার্কআউট করবেন, তাহলে আপনি দেখবেন যে আপনি ভালো করেই করতে পারেন। 7 হচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। 7 হচ্ছে খুব ডিপ। 7 হচ্ছে অনেক প্রশ্ন থাকে 7-এর মনে। 7 না ডিট্যাচমেন্ট পছন্দ করে। 8 হচ্ছে কাজের সঙ্গে যুক্ত। 7 হচ্ছে উদ্দেশ্য। আর 7 8-এর সংমিশ্রণে যদি হয়, সেখানে আপনি একটা জিনিসই বুঝতে পারবেন যে আপনার না কি কি অনুভূতি হতে পারে। তার মধ্যে আপনার মনের মধ্যে না কর্মের প্রতি একটা খুব নেগেটিভিটি যদি থাকে, সেটাকে সরিয়ে দিন। আপনার যদি এরকম মনে হয় যে আপনি একাকিত্ববোধ পছন্দ করেন, আপনার জীবনের জন্য দরকার, সেরকম করে করলে কিন্তু আপনার নেগেটিভিটি আসবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ওপেন মাইন্ডেড হতে হবে। আপনার যদি একা থাকতে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলবো। 2023-এ আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি কোনো বিষয়ে না শর্টকাট পাননি হয়তো। সেই জায়গাটা কিন্তু আপনার যেই জিনিসটা পান, আপনি শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আপনাকে কাজের সঙ্গে যেই কাজটাকে এমনভাবেই করতে হবে যেমন আপনাকে না মানে খুব 7কে যদি আপনি নিজের ভিতরে
সেই কাজকে যদি আপনি নিজের জীবনে নিয়ে আসতে পারেন না, তাহলে দেখবেন আপনি অনেক দূর এগোতে পারবেন। আপনি যে কোনো বিষয়ে রিসার্চ করতে পারেন, মানে অনেক দূরে যেতে পারেন। আর যদি অবশ্যই আপনার মধ্যে এই ইচ্ছাটা আসার কথা, আপনি আগের থেকে অনেক বেশি স্পিরিচুয়াল হবেন। স্পিরিচুয়াল অনেকটা হবেন। স্পিরিচুয়ালিটি মানে কিন্তু এটা নয় যে আপনাকে মন্ত্র পড়তে বসে যেতে হবে, আপনাকে 108টা বিটসের মালা করতে বসে যেতে হবে, সেরকম কিন্তু নয়। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আপনাকে একটু পজিটিভ থিঙ্কিংও রাখতে হবে। আপনি এমন করবেন না যে, এমন কিছু শখ আপনি করবেন না যেই জিনিসগুলো আপনার পূরণ হবে না। যা কিছু কাজ করবেন সেখানে আপনার উদ্দেশ্যটা যেন পরিষ্কার হয়। নাম্বার 7, ইন্টেনশন আর উদ্দেশ্য। আপনি যদি কোনো রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত হতে চান সেক্ষেত্রেও, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি যুক্ত হতে চান সেদিকেও আপনার জন্য খুব ভালো হবে। আপনার মনের শান্তির সঙ্গে জুড়ে যদি আপনি মেডিটেশন করেন খুব ভালো হবে। আপনি নিজের হেলথের দিকে একটু লক্ষ্য রাখবেন। ঘুমের অসুবিধা হতে পারে, অ্যাংজাইটি বাড়তে পারে, লস্ট ফিল করতে পারেন, যেন কিছুই নেই। হঠাৎ করে যেগুলো আপনার লাগবে না বলে ফিল করেছিলেন যে আমার কোনো কিছুই করব না, চাই না, হঠাৎ করে আপনার আজকে সেটা মনে হচ্ছে আমার হলে তো হতো। আপনার জীবনের গ্রোথ সেটা আপনাকে বুঝতে হবে। বাড়ির আশেপাশে যে এমন কিছু জিনিস, যে আনইউজ কিছু টেকনোলজি যদি পড়ে আছে, যদি তার কিছু থাকে, ছুরি কিছু থাকে, ইলেকট্রনিক্সের অনেক কিছু জিনিস যদি পড়ে থাকে, সেগুলোকে বাড়ি থেকে আগে বের করুন। সেগুলো আপনার নেগেটিভিটি নিয়ে আসবে এবং সেটা আপনার বাড়িতে 7 আর 8-এর একটা সামঞ্জস্য রাখতে সাহায্য করবে। আপনাকে মেডিটেশন করতে হবে, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আগামী বছরে আপনার চাকরির সমস্যা যদি কিছু হয়, হঠাৎ করে টাকা আটকে যাচ্ছে, কাউকে ঋণ দেবেন না, কাউকে পার্টনারশিপে যাবেন না কারোর সঙ্গে, আপনার টাকা নষ্ট হতে পারে। নিজে থেকে কাজ করুন। পার্টনারশিপ যদি অলরেডি থাকে সেক্ষেত্রে প্রফেশনালিজমের জন্য এগোতে পারেন। আদারওয়াইজ পার্সোনাল রিলেশনশিপে একটু সাবধান থাকবেন, নিজের বিশ্বাস রাখবেন। আর পার্টনারশিপের জন্য পার্সোনাল লাইফেও কিন্তু একটু সামলে থাকবেন, একটু দূরে থাকবেন। যদি রিলেশনশিপে থাকেন সেটা আলাদা। 7 কি জানেন তো, 7 হচ্ছে নির্জনতা পছন্দ করে, 7 একাকিত্ব বোধে ভুগতে পছন্দ করে। 7-এর রেসপন্সিবিলিটি থেকে পালালে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনার কিন্তু লাইফে আরো প্রবলেম আসবে। তো যেখানে আছেন সেখানে থাকুন। 8-এর বছরে আপনাদের জন্য এই যে একে অন্যকে না অনেকটা মিরর করে। তো আপনিও কিন্তু লেফট হ্যান্ডের থামের ঠিক নিচে আপনি 24 লিখতে পারেন, সেবা ভাবের সঙ্গে থাকতে পারেন। রিসার্চ করুন, বাড়িতে বড়দের সেবা করুন। রঙের ক্ষেত্রে লাইট ব্লু ইউজ করতে পারবেন, এমিথিস্ট টাইপের কালার আপনি ইউজ করতে পারেন। বেস্ট আপনি পেতে যদি চান সেক্ষেত্রে লাইট ইয়েলো কালার ইউজ করতে পারেন। অনেক একটা জিনিস, গুরু নাম জপ করুন। আপনার কাজের জায়গায় সেখানে আপনি একটা নিজের গুরুর ছবি রাখতে পারেন বা কোনো গুরুর সঙ্গে মিলে আসুন। কার্মিক দূর করে। যদি কিছু শিখতে চান অবশ্যই শিখুন। যদি আপনি সুযোগ পান, দেখবেন আপনি টিচিং যদি নতুন করে শিখতে পারেন অবশ্যই শিখুন। ঈশ্বর চাইছে বলেই কিন্তু আপনি পাচ্ছেন। আপনি গ্র্যাটিটিউড জানান, অলওয়েজ গ্র্যাটিটিউড জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। আপনার রিসার্চ কিন্তু ভীষণ ভালো, কারণ 7 রিসার্চকে বোঝায়। আমরা এমনিও বলে থাকি যারা 7 তারিখে জন্মায় তারা অনেক দূর যেতে পারে। তো যে কোনো বিষয়ে আপনি কাজ করছেন সেই বিষয়ে আপনার আরো অভিজ্ঞতা, আরো নলেজ বাড়ান, সেটা আপনার জন্য ভালো হবে। এবং আপনাদের সবাইকে জানাচ্ছি
খুব প্রসপারাস হ্যাপি 24, খুব ভালো থাকবেন সবাই। অনেক গ্রোথ হোক, অনেক উন্নতি হোক। আবারও বলছি, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার।